নমস্কার বন্ধুরা, ময়ের রান্নাঘরে আমি আবার চলে এসেছি। দেখো, এই বর্ষার দিনে পুঁই শাক নিয়ে আমি ইলিশ মাছের মাথা দিয়ে করব। এই যে পুঁই শাকটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের বাগানের গাছ, জানো তো। কোনো সার দেওয়া নয়, আমরা নিজেরা বসিয়েছি। ইলিশ মাছের মাথা ধুয়ে নিয়েছি। দেখো, কুমড়ো, আলু আর চিচিঙে নিয়েছি। চিচিঙেটাও কিন্তু আমাদের বাগানের, জানো তো। এই সব কিছু দিয়ে আমরা করব। কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এরপর মাছের মাথাটা দিয়ে দিলাম। বেশি কিছু উপকরণ দিইনি বন্ধুরা, খুব সামান্য, খুব সাধারণভাবে করেছি। দেখো, মাথাটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এরপরে ওই তেলেতে আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, 2 শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এরপরে আমি একে একে কুমড়ো, আলু, চিচিঙে সব দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমাদের গাছের কুমড়ো, গাছের চিচিঙে আর শাকটাও আমাদের গাছেই হয়েছে। তোমরা যদি বলো একদিন আমাদের বাগানটা তোমাদের ঘুরে দেখাবো। আমাদের তো গ্রামে বাড়ি, আমাদের এই সবগুলো আমরা চাষ করি, গাছ বসাই ছোটোখাটো ঘরে খাওয়ার জন্য। দেখো, নুন আর হলুদ দিয়ে আমি একবার চাপা দিয়ে দিয়েছিলাম, একটু হালকা সেদ্ধ হয়ে যেতে এরপর আমার ডাঁটাগুলো দিচ্ছি। এরপর কিছু মশলা না, শুধু জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো, ব্যাস। নুন হলুদ তো আগেই দিয়ে দিয়েছি। এরপর একটু নেড়ে চেড়ে আমি চাপা দিয়ে দিচ্ছি, ততক্ষণ হোক। দেখো, খুলে দিয়েছি। একটু আমার জিনিসগুলো মজে গেছে, হালকা সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি শাকটা দিয়ে দিলাম, পুরো ফ্রেশ, একদম গাছ থেকে তোলা বন্ধুরা, আমাদেরই গাছ থেকে তোলা। দেখো, এরপরে যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এরপরে স্বাদটা একটু ব্যালেন্স রাখার জন্য হালকা চিনি দিচ্ছি, অল্প মিষ্টি দিলাম। এরপরে মাছের মাথাগুলো দিয়ে দিলাম। খুবই সাধারণভাবে করেছি, কিচ্ছু দিইনি। এই বর্ষার ওয়েদারে এরকম ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি, ইলিশ মাছ ভাজা আর তেল, ব্যাস। আর কি লাগবে বলো। একটু জল দিয়ে আমি চাপা দিয়ে দিলাম, ততক্ষণ সেদ্ধ হোক। দেখো, এখনও জল আছে, এখনও তেমন সেদ্ধ হয়নি, দেখলাম তেমন এখনও সেদ্ধ হয় না, একটু হবেই। আমি আবারও চাপা দিয়ে দেবো। দেখো, আমি চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পর আমি আবার এসে চাপাটা খুলে দিলাম। আমার জল শুকিয়েও গেছে আর আমার জিনিসটা সেদ্ধও হয়ে গেছে। দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখেছো? সবই সেদ্ধ হয়ে গেছে। আর কিচ্ছু মশলা নেই বন্ধুরা, শুধু এইভাবেই করেছি। দেখো, সেদ্ধ হয়ে গেছে আলু। আমার চ্যানেলটা যদি রান্নাটা ভালো থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো বন্ধুরা, অবশ্যই শেয়ার করে দিও। ব্যাস, আমার রান্না শেষ হয়ে গেছে। টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো।